ওয়েলকাম টু আর এম বায়োলজি। এই মুহূর্তের এস এম এফ ডাব্লিউবি 2025 রিলেটেড সব থেকে বড় ব্রেকিং নিউজ, তোমাদের ক্যাটাগরি চেঞ্জের নোটিফিকেশন কিন্তু পাবলিশড হয়ে গেছে ঠিক কিছুক্ষণ আগেই। তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। আমি তোমাদের এর আগের ভিডিওতে জানিয়েছিলাম তোমাদের 17 থেকে 19-এর মধ্যে খুব তাড়াতাড়ি হলে রেজাল্ট বেরোনোর একটা সম্ভাবনা আছে। তার কিন্তু একটা ব্যাপার স্যাপার আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি চেঞ্জের একটা নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে। এটা আমি তোমাদের সঙ্গে অনেকদিন আগেই ডিসকাস করেছিলাম। আমি বোর্ডের সাথে কথা বলেছিলাম যে অন্যান্য বোর্ড যেমন ক্যাটাগরি চেঞ্জের একটা সুযোগ দিচ্ছে, সেরকম যেন এস এম এফ ডাব্লিউবি বোর্ড ক্যাটাগরি চেঞ্জের সুযোগ দেয়। তো এই কারণেই আমি তোমাদের সঙ্গে এটা আবার শেয়ার করে নিচ্ছি, চলো দেখে নি। দেখো, আজকেই কিন্তু প্রকাশ করা হয়েছে এই তথ্যটি যে in compliance with an advisory issued by Higher Education Department, Government of West Bengal on 30th July, students appeared in SMFW 2025 are hereby informed that they may update their social category details prior to publication of result and merit list. In view of the above and the interest of fairness and parity, the State Medical Faculty of West Bengal has decided to extended one-time opportunity to for all applicants who have applied for admission for allied healthcare courses for 2025 session and appeared in SMFWB 2025 to update their social category if required. দেখবে তোমাদের কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়েছিলাম যে একটা হতে পারে, তো সেটাই হতে চলেছে। কবে থেকে শুরু হচ্ছে? কালকে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 17 তারিখ থেকে শুরু হচ্ছে। চলবে কতদিন পর্যন্ত? 18 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ দুদিন। 17 তারিখ এবং 18 তারিখ রাত 12টা পর্যন্ত। 17 তারিখ থেকে শুরু হচ্ছে আর 18 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু হবে। ঠিক আছে? যারা অলরেডি অ্যাপ্লাই করেছো, পরীক্ষায় বসেছো, তারাই কিন্তু এটা লাভ উঠাতে পারবে। কেন এটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে যে সময় ফর্ম ফিল আপ হয়েছিল যে ওবিসি নিয়ে একটা সমস্যা ছিল, সেই ওবিসি সমস্যার কারণে কিন্তু এটা হচ্ছে। ঠিক আছে? এবার তারপরে কি বলা হচ্ছে? দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ভ্যালিড ডকুমেন্টারি প্রুফ to support their updated category. This evidence will be required at the time of correction and again during the verification process. ব্যাস, এখানেই কিন্তু একটা গল্প হয়ে গেল। কি গল্প হয়ে গেল? এখানে তোমার কি করতে হচ্ছে? আপলোড করতে হবে। তাহলে ইন দা টাইম অফ কারেকশন বলে দেয়া আছে, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, ইন দা টাইম অফ কারেকশন বলেছে, মানে তোমাকে সার্টিফিকেট আপলোড করতে হবে। তোমাকে সার্টিফিকেট আপলোড করতে হবে। সার্টিফিকেট, এটা আমি লাইভে বলছিলাম, করিনি, এটা এই পর্যন্ত আসেনি, তাই সার্টিফিকেট আপলোড করতে হবে, মাস্ট। এবং সেটা কাউন্সেলিং এর সময়ও নিয়ে যেতে হবে। তো এটা তাদের ক্ষেত্রে অসুবিধা যাদের কাছে এখনো পর্যন্ত এনসিএল বা নতুন রিভ্যালিডেশন সার্টিফিকেট নেই। এনসিএল বা নতুন রিভ্যালিডেশন সার্টিফিকেট তাদের কাছে নেই, তাদের জন্য কিন্তু অসুবিধা। ঠিক আছে? নো রিকোয়েস্ট ফর ক্যাটাগরি চেঞ্জ উইল বি এন্টারটেইনড আফটার দ্য অ্যাবভ ডেডলাইন আন্ডার অ্যানি সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ 18 তারিখ পেরিয়ে যাওয়ার পর এরকম নতুন কোনো আর আবেদন গৃহীত হবে না। দ্য ক্যান্ডিডেটস ক্লেমিং ওবিসি ক্যাটাগরি শুড ফার্নিশ ডিক্লারেশন ইন দ্য non-judicial stamp paper as per pro forma annexure herewith, without which no claim would be entertained. ঠিক আছে? ব্যাপারটা কি হচ্ছে তাহলে? যারা ওবিসি ক্লেম করবে নিজেদেরকে, তাদের একটা প্রোফর্মা মনে হয় আপলোড করবে কোনোভাবে। সেই প্রোফর্মাটার সঙ্গে কিন্তু তোমাকে নন জুডিশিয়াল স্ট্যাম্প দিয়ে একটা জিনিস তোমাকে করতে হবে, বোধহয় আপলোড করতে হবে। কালকে যতক্ষণ না শুরু হচ্ছে ব্যাপারটা, এই ডিটেলসটা বোঝা যাচ্ছে না। আপাতত যেটা ডিটেলস বোঝা যাচ্ছে যে তোমাকে সার্টিফিকেটটা আপলোড করতেই হবে কারেকশনের সময়। আর যে প্রোফর্মার কথাটা বলা হচ্ছে, প্রোফর্মাটা হয়তো যখন তুমি লগ ইন করবে সেই সময় হয়তো দেয়া হবে। তো শুরু হলে আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো। অবশ্যই অবশ্যই করে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে দাও এবং ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে তথ্যটি সবাই জানতে পারে এবং উপকৃত হয়। চলো, এই ভিডিওটি এই পর্যন্ত।